হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর আজকে প্রথম পর্বে কী কতদূর পড়বে, কতদূর আমাদের হয়েছে, কি বাকি আছে সমস্ত বিষয়ে আলোচনা করব। আর আমার বইটা যতটা বাকি আছে আমরা আজকে শেষ করার চেষ্টা করব। তো মূলত আমাদের 80 নম্বর পৃষ্ঠা অবধি হয়েছে। আমরা 81 থেকে 92 পৃষ্ঠা অবধি পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাব। আমাদের আমার বইয়ে পড়বে 126 নম্বর পৃষ্ঠা অবধি। আমাদের পড়বে 126 নম্বর পৃষ্ঠা অবধি। লিখে নিতে পারো, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, কারণ আমরা প্রতিদিনই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসি এবং প্রত্যেকটা পেজ ধরে ধরে শুধুমাত্র এই চ্যানেলেই পড়ানো হয়। আর পরের সপ্তাহ থেকে আমরা কি করব, কোশ্চেন অ্যান্সারগুলো করতে লাগবো। যে প্রশ্নগুলো পড়িয়েছিল প্রথম পর্বে পরীক্ষায় বিগত 2-3 বছরে, সেগুলো এবং আমার সাজেশান থাকবে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ চ্যানেল এটা তোমাদের জন্য। তোমরা এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। যারা ভাবছো কচি বাচ্চাদের মতো লাইভ ক্লাস করবে, অর্থাৎ কথা বলবে, আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, তোমাদেরকে ডাইরেক্ট আমি কোশ্চেন ধরবো, তোমরা উত্তর দেবে ডাইরেক্ট, যেমন করে হয় আমার চ্যানেলে, সেরকম যারা করতে চাইছো তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে তোমাদের নিজস্ব কোর্সে জুড়ে যাও। তো বললাম যে আমার বইয়ের 126 নম্বর পৃষ্ঠা অবধি পড়বে, আর সহজ পাঠে পড়বে 22 নম্বর পৃষ্ঠা অবধি। তো সহজ পাঠের পড়া আমাদের শেষ হয়ে গেছে। যারা এখনও দেখোনি, যারা এখনও পুরো পড়াটা শেষ করতে পারেনি, তারা চ্যানেলে দেখো সহজ পাঠ ক্লাস 1 সহজ পাঠ বলে একটা প্লেলিস্ট আছে, সেখান থেকে পুরো সহজ পাঠের পড়াটা দেখে নাও। তো চলো আমরা আজকে আলোচনা করি। তো দেখি আমার সঙ্গে কে কে আছে আজকে। এখন আমার সঙ্গে আছে আরাধ্যা আর সায়ন। প্রথমে আরাধ্যাকে ডেকে নেবো। আরাধ্যা, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, আরাধ্যা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আমাদের কতদূর পড়া হয়েছে? এত দূর 80 নম্বর পৃষ্ঠা, তাই না? হ্যাঁ, পেজ নাম্বার 80। 80। কত নম্বর? 8-10-80। 8-10-80। এবার আমরা পড়বো 81 থেকে। তো তোমার সামনে এই বইটা দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যাঁ। এই তীর চিহ্নটা লক্ষ্য করো তো। তীর চিহ্নটা উপর দিকে গেছে, মানে আস্তে আস্তে বড় হবে। এটাকে বলা হয় ছোট থেকে বড়, মানে গোড়াটা হবে ছোট। তো 5-এর থেকে ছোট কত বলো তো? 5-এর থেকে ছোট 4, আর 5-এর থেকে বড় 6। আর 6-এর থেকে বড় 7 দেওয়াই আছে। আর 7-এর থেকে একটু বড়, একবার বড় কি হবে? 8। গুড গার্ল। এবার দেখো এই তীর চিহ্নটা কোন দিক থেকে কোন দিকে দেওয়া আছে, দেখো তো। উপর দিকে, মানে হচ্ছে নিচে ছোট থাকবে, আস্তে আস্তে উপর দিকে বড় আসবে। তো প্রথমে 1 আছে, তারপরে কত হবে? 2 তো করাই আছে, তাহলে 2 এর পরে কত হবে চটপট বলো। 4, 5। হ্যাঁ, 3। তুমি 3 লিখতে জানো? হ্যাঁ। আচ্ছা বলো তো, ইংরেজি আর বাংলা একই রকম দেখতে দুটো সংখ্যা? ইংরেজি আর বাংলা একই রকম দেখতে। 4 আর 8, তাই না? এটা ইংরেজিতে 8, ইংরেজিতে 4, কোনো পার্থক্য নেই। আচ্ছা দেখো তো, এইটা কি করতে হবে? উপর দিকে তীর চিহ্ন আছে, মানে এবার বাংলায় লিখতে হবে। 1-এর পরে কত? 1, 2। 3, 4। 3, 4। বাংলা 2 আর ইংরেজি 2 এর মধ্যে পার্থক্যটা দেখেছো? দেখো, ইংরেজি 2টার গলাটা গোল, আর বাংলা 2 এর গলাটা 60। ইংরেজি 2 এর গলাটা এরকম গোল, রাউন্ড আপ, এই জায়গাটা রাউন্ড। আর বাংলা 2 এর গলাটা এরকম, গলাটা ময়ূরের এই হাঁসের মতো উঁচু করে। 2 দিয়ে হাঁস আঁকতে জানো? হ্যাঁ। এইরকম করে 2 দিয়ে হাঁস আঁকতে হয়। দেখো এখানে শুধু জাস্ট গলাটা বার করে দিলাম, এই করে দিলাম, আর এখানে একটু এই করে দিলে পা লাগিয়ে দাও, হয়ে যাবে হাঁস। হবে না? হ্যাঁ, আমি আগে আরো ভালো করে দেখিয়েছি, দেখে নিও ভালো করে। হ্যাঁ, আচ্ছা দেখো 5-এর পরে কত হবে গো? 5, 6, 7, 8, 9। 8, 9। গুড। আচ্ছা দেখো তো এখানে কি বলেছে, এটা পড়ো তো দেখি। বড় থেকে ছোট। মানে আমি প্রথমে ছোট লিখবো?
না বড়। বড় তো 1 থেকে 10-এর মধ্যে 1 থেকে 9-এর মধ্যে সব থেকে বড় কে? 1 থেকে 9 সব থেকে বড় কে? থেকে বড় কে? 9। 9 সব থেকে বড়। তাহলে প্রথমে আমাদেরকে বলেছে বড় থেকে ছোট লেখো, তাহলে প্রথমে আমরা কি লিখবো? প্রথমে সব থেকে বড় 9টাকে লিখবো, তাই লেখা আছে বইয়ে, তাই না বলো? তারপরে কত লিখবো? একটু ছোট 8, তার থেকে একটু ছোট 7, তার থেকে একটু ছোট 6। এবার আমাদের কাজটা দিয়েছে যে আমরা তো একে চন্দ্র লিখতে জানি, তো এখানে উল্টো দিক থেকে দেখো ইংরেজিতে লিখতে দিয়েছে। এখানে হবে 9, 9-এর আগের ঘর 8, 8-এর আগের ঘর 7, 7-এর আগের ঘর 9 8 7 6 5 4 বলে 4 3 2 1। গুড। এইবার দেখো তো আমি বুঝতে পারছি না কোনটাতে কি লিখবো বলো তো। এটাতে এটা বাংলায় লেখা আছে, বলো কি করতে হবে? কোন দিক থেকে লিখলে সুবিধা হবে বলো? 9 এখানে 8 8 6 5 4 3 2 1। বাহ। এবার ইংরেজিতে লিখে দাও। 9 8 7 9 8 7 6 5 4 3 2 1। আচ্ছা তুমি উল্টো দিক থেকে পারো বলতে? হ্যাঁ। বলো তো 10 9 8 7 6 5 4 3 2 1। বলো অ্যাকাউন্টিং বলো। 10 9 8 7 বলো। 10 9 8 7 6 5 4 3 2 1। কনসেন্ট্রেট করো মনটাকে। অ্যাকাউন্টিং 10 থেকে একে এসো। 10 9 হ্যাঁ 10 9 8। তুমি তো আমাকে পারলে না, তুমি তো লুজার হয়ে গেলে। দেখো 10 9 8 7 6 5 4 3 2 1। বলে দাও বলে দাও। 9 7 8 না না 9 10 8 10 থেকে বলো। প্র্যাকটিস করবে, হ্যাঁ প্র্যাকটিস করবে তুমি। হ্যাঁ আমি তো একদিনে পারিনি, আমি অনেক দিন ধরে প্র্যাকটিস করেছি, নিয়ে পেরেছি। আমি তো 100 থেকে পারি। 100 99 98 97 96 95 94 93 92 91 90 89 88 87 86। তো এটা প্র্যাকটিস করলে হবে, বুঝতে পেরেছো? কথা বলো। হ্যাঁ। আচ্ছা এখানে কি লেখা আছে দেখো তো। ছোট থেকে বড়। মানে প্রথমে কি লিখবো আমি? প্রথমে বড় লিখবো? ছোট। ছোট কি হবে? এমন করে হিসেব করে লেখো যেন এখানে 6 আসে। তাহলে কি করে হিসাবটা করব? 6-এর আগে কত হয়? 6-এর আগে কত হয়? 5 5। 5-এর আগে কত হয়? 6 5 এর আগে 4 4। গুড গুড। এবার 6-এর পরে কত হবে? 6 পরে 7 7। এটা হয়ে গেল। তাহলে এবারে এটা করে দেখাও। এখানে কত লিখবো? 4 4। না তারপরে 5 5। তারপরে 6 6। তারপরে 6 না। তাহলে কি হলো? ভুল হয়ে গেল। তাহলে তুমি তো হিসেব করতে পারছো না। হিসেব করতে গেলে আমাকে এদিক থেকে ভাবতে হতো। এখানে লিখবো 5, এখানে লিখবো 4, এখানে লিখবো 3। এইভাবে বুদ্ধি করে উত্তরটা দিতে হবে, বুঝতে পেরেছো? একটু বুদ্ধি করতে হবে। বড় হয়েছো না? এখানে 3 4 5 6, তাহলে আমার রাইট হয়ে যাবে। এইখানে দেখো তো কি লেখা আছে? বড় থেকে বড় থেকে ছোট। তো 9টা কি সব থেকে ছোট? না আচ্ছা বলো তো 5 4 3 7 2 9 কোনটা সব থেকে বড়? 9 আচ্ছা 9টা বাদ দিলে এবার কোনটা বড় দেখো তো। 9টা মুছে দিলাম, কোনটা বড়? 7 গুড। তারপরে
5 তারপরে 5, তারপরে 4 4, তারপরে 3 3, তারপর 2। ঠিক আছে, 9-এর থেকে এক ঘর বড় কি হবে? 9-এর থেকে এক ঘর ছোট 8, 8 তারপরে 7, 7 তারপরে 6। এখানে ছয়। কি হবে? 5-এর থেকে এক ঘর বড় এবং ছোট করো। 5-এর থেকে এক ঘর বড় কত? 6 6, 5-এর থেকে এক ঘর ছোট 4, 4 3। 3 এবার এটা ইংরেজিতে করতে হবে, করো। 1 1 হবে না 1 হবে? না 1 2 One. 3 4, গুড গুড। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আবার ধরছি তোমাকে। হ্যাঁ, খুব ভালো পারছো, ভেরি গুড। ঠিক আছে। হ্যাঁ সায়ন, শুনতে পাচ্ছ? সায়ন, তুমি তো ছোট থেকে বড় জানো না, না? জানি 10 থেকে গুনো উল্টো দিকে। কে আগে পারে? 10 9 8 7 6 5 4 3 2 1। পারলে না, পারলে না। 10 9 8 7 6 6 2 3 এই দুবার 6 বলেছো, দুবার 6 বলেছো। 10 10 10 9 8 7 6 6 10 9 8 7 6 5 4 3 2 1। তোমার থেকে অর্ধেক আগে আগে পেরে যাচ্ছি। তুমি বলো তো দেখি, শুরু করো। 10 ঠিক আছে 10 9 10 9 8 7 6 5 4 3 2 1। 10 আগে একদিন 10 9 ধরেছিলাম তো। 7 6 4 প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস। আচ্ছা বলো তো, ঠিক আছে। এখানে 7 9 7 9 4 কোনটা বড় সব থেকে? 9 তারপরে তারপরে 7 7 6 4 গুড। নেক্সট পেজে চলো। এটা কি লেখা আছে? এইটা এ আর আচ্ছা। একার একার, এ মানে একার। এ যখন আমরা যুক্তভাবে পাবো তখন এরকম চেহারা পাবো। যদি এরকম থাকে, কি লেখা আছে? এই বাবা, মুখ খারাপ করে গাল দেওয়া হলো না। বে 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 বে, এখানে কে হয়ে গেল। কে এখানে যদি কোটা দিতাম তাহলে রে হয়ে যেত। হ্যাঁ তাহলে এই যে এটা হচ্ছে, এটা উচ্চারণ করব কি? রয়ে কারে রে। এর মানে রয়ে হচ্ছে কারে র আছে আর একার আছে, এ। আচ্ছা, যদি আমরা এখানে একটা মাত্রা দিয়ে দিই, মাত্র এ মাত্রা যদি দিয়ে দিই তাহলে তয়ে রফলা হয়ে গেল। কি হয়ে গেল? তয়ে রফলা যেমন এইটা যদি লেখা থাকে, কি লেখা আছে বলতো? রয়াকার। রয়াকার এইটা কি লেখা আছে বলতো? রয়াকার তয়ে রফলা কি? রাত্রি। রাত্রি বুঝতে পেরেছো? মাত্রা দেওয়া থাকলে ওটা হয়ে যায় তয়ে রফলা। মাত্রা দেওয়া থাকলে কি হয়? তয়ে রফলা আর মাত্রা না থাকলে এ হয়ে যায়, একার হয়ে যায়। ঠিক আছে? ও হ্যাঁ এটা লিখতে হয় কি করে দেখো। প্রথমে এই সুরটাকে গোল করতে হয়, নিয়ে ওপর দিকে গিয়ে এরকমভাবে এইখান থেকে। পারো তুমি লিখতে? হ্যাঁ না পারলে তো পড়াই নেব না, পড়াই তো বাদ। এটা কি ওইকার? এটা ওইকার ওইকার দিয়ে একটা শব্দ বলো তো। ওইকার দিয়ে একটা শব্দ, ওই দেখো ভাই চাঁদ উঠেছে। বৈকাল। বৈকাল হবে না? হ্যাঁ বৈশাখ হবে না? বৈশাখ হ্যাঁ তাহলে ওইকার দিয়ে একটা শব্দ পাচ্ছ না যে? এইরকমভাবে এর মতোই লিখতে হবে, এর সঙ্গে এই লেজুর লাগিয়ে দিতে হবে। এর বৈশাখ এর মতো লিখেই লেজুর লাগিয়ে দিলে হয়ে গেল ওইকার। একার আর ওইকার। এটা কি বলতো?
ওটা ওটা ইও ইয়ো, পিঠে পালা ইয়ো আমরা বলি। কেন বলতো, পিঠে এত বড় বোঝা ব্যাগ নিয়ে আছে না, ও ইয়ো। এইটা ইয়োটা লিখতে হয়, এ লিখে দিতে হবে, যেমন করে শিখলে এ লেখা, এরকম করে নিয়ে পিঠে পালা লাগিয়ে দিতে হবে। ও ইয়ো দিয়ে একটা মানে শব্দ বলো তো। ইও দিয়ে হুম, ইও মিয়া, দিয়ে মিয়াও মিয়া। আমি তো তাই আচ্ছা, এটা কি বলো তো? কিও কিও ওটা খন্ডেরটা খণ্ডের ত, খণ্ডের ত এরকম উল্টো ত, এই তটাকে ঘুরিয়ে দিলে এরকম ত হয়ে যাবে, হবে না? হ্যাঁ খণ্ডের ত। আর এটা কি? ওটা অনুস্বর আগে গোল্লা দিয়ে তারপরে এই, গোল্লা দিয়ে এই করতে হবে। অনুস্বার দিয়ে একটা অনুস্বর শব্দ বিশাল বলো তো। অনু দিয়ে অনুস্বরটি হারিয়ে গেল চিত। চিত। খণ্ডের ত দিয়ে চিত, আর অনুস্বার দিয়ে ব্যাং, সং ব্যাং। এই সং বাংলা। হ্যাঁ সং বাংলা এটাতে এটা কি বলো তো? ওইটা এটা বিসর্গ দুটো মিষ্টি। না বিসর্গ বিসর্গ নয়, দুটো মিষ্টি। ভোজের শেষে দুটো মিষ্টি দেয় না? হ্যাঁ এটা তো পড়াটা শেষ হয়ে গেল, তখন দুটো মিষ্টি দিয়ে দিল। হ্যাঁ, তো পড়াটা শেষ না, হাসুদিকে হসুদিকে রিলিয়ে ওই ওই করে শেষ হয়ে গেল, নিয়ে মিষ্টি মিষ্টি দুটো। এটা হচ্ছে বিসর্গ। বিসর্গ দিয়ে একটা হ্যাঁ। শব্দ বলো তো। চাঁদ মামাও কি মিষ্টি খাচ্ছে এখন হ্যাঁ, একটা মিষ্টি নিয়ে নিয়েছে প্লেটে। বাহ। বিসর্গ দিয়ে একটা শব্দ হচ্ছে বাহ। বাহ বাবা বাহ। দুঃখ। দুঃখ হ্যাঁ হবে হবে কেন বলতো দুঃখ? কারণ এই দও মিষ্টি খেতে পাচ্ছে না, খও পাচ্ছে না। ও ভাবছে ও একটা খেলে আমি খাবো, ও ভাবছে আমি খেলে আমি খাবো, কেউই খাচ্ছে না, এর জন্য দুঃখ। পেঁচা হুম, পেঁচা কই পেঁচা? চন্দ্রবিন্দু দিয়ে বাহ, ভালো বুদ্ধি তো। পেঁচা হয়, চাঁদও হয়, চয় চন্দ্রবিন্দু আকার দ। হ্যাঁ আরে চাঁদ বলতে বলতে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা কি? চয় চন্দ্রবিন্দু আকার। হ্যাঁ এটা কি? ওইটা হাঁস বাবু জীবন এমা, আমাকে হাঁস বলছো, হাসতে বলছো? না হাঁস এটা। ওয়াক ওয়াক। আমার হয় না ওয়াক। এটা কি? আমার হবে না ওইটা এক 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 এক, এক দুই বানান কষে কোনি, এক এক দয়সু হসই দুই বানান কোনি, হ্যাঁ তাহলে ওটা এক। এটা কি? এটা ওই চন্দ্রবিন্দু এখানে পেঁপে পেঁপে খাও তুমি? হ্যাঁ পেঁপে, পেঁপে কিসে হয়? পেঁপে গাছে এইরকম দেখতে হয় না বলো? আমার আঁকাও কমপ্লিট হ্যাঁ হয়েছে। পেঁপে এবার একটু দেখা যাচ্ছে না কিছু কিছুই দেখা যাচ্ছে না। না এবার তোমাদের হ্যাঁ যাচ্ছে আচ্ছা, পেঁপে, পেঁপেটা দেখে দেখে লিখতে হবে। হ্যাঁ, পয়চন্দ্রবিন্দু একার পয়কার পেঁপে, বানানটা ভালো করে মনে রাখতে হবে।
দন্তের স খন্ডের ত কি হয়? সং সৎ। সৎ এই খন্ডের তটাকে উল্টে পুল্টে দিলে ত হয়ে যায়, ওই জন্য উচ্চারণটা সৎ হয়। ত এর উচ্চারণ হবে, খন্ডের ত এর উচ্চারণ ত এর মতো হবে। হ্যাঁ, একটু আগেই বলছিলাম ওতে ইহতে দিয়ে একটা শব্দ বলতে, এই দেখো মিয়া, বললাম না একটু আগে। হ্যাঁ তারপর বৈশাখ বললাম একটু আগে একটা শব্দ, বৈশাখ। হ্যাঁ বাংলা বললাম একটু আগে শব্দটা। আমার কিন্তু বাংলা। লেখা হয়ে গেল, আমার কিন্তু লেখা হয়ে গেল। ঐক্যতান, কাটন দুঃসাহস, ওই গোটা দুঃসাহস দুঃসাহস। তাহলে আমরা দেখলাম কি কি দেখলাম, আমরা কি কি লেখা শিখলাম? এ ওই ঔ, এ ওই পিঠে পালা ইয়, খণ্ডের ত, অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু চাঁদ। তাহলে আমরা অটা সবই লেখা শিখলাম, ভালো করে লিখবে বাড়িতে রোজ একবার করে। এবার এটা একটু পড়তে হবে, দেখো কিউ আর এস টি, আর এস টি টি, ক্লাইম্বিং আপ দ্য ট্রি। ক্লাইম্বিং আট দ্য টি ক্লাইম্বিং মানে চড়া, গাছে চড়ছে, চড়া, ও গাছে ওপরে ওঠা। ক্লাইম্বিং আপ দ্য ট্রি, climbing up the tree ক্লাইম্বিং। climbing কল্ড আউট Up the- ইউ অ্যান্ড ভি, called কল্ড আউট টু ইউ অ্যান্ড ভি, when উই আর ইয়ং অ্যান্ড ফ্রি, উই আর ইয়ং Yeah. অ্যান্ড ফ্রি। আমরা বাচ্চা, এবং তাহলে এটার মানে হচ্ছে কিউ আর এস টি গাছে চাপছে, এবং তারা ইউ আর ভিকে ডাকলো। আমরা হচ্ছি যুবক, ছোট ছোট ছেলে মেয়ে, আর আমরা হচ্ছি ফ্রি, আমাদের অত চাপ নেই। তোমাদের চাপ আছে অত? না বাও, কে হাত তুললো? আর একটা, ও আরাধ্যা হাত তুলেছে, ঠিক আছে থাকো। আচ্ছা কিউ দেখো, কিউটা কি করে লিখবো? কিউটা এটা কিউ না পি এটা কিউ, ও কিউ এইরকম ভাবে লিখে এইদিকে থেকে এদিকে নামাবো। আমি একটু এইখানে দিই, বলিনি আর একদিন? হ্যাঁ বলেছিলাম যে আমি একটু লেজুর লাগিয়ে দিই এই করে। এটা আর এই সোজা দাগ করে এই, হ্যাঁ এটা কার উল্টোর মতো লাগছে বলো তো? কার মতো? কার উল্টো? কারুল তো মধ্যাহ্ন গুড বয়, ভেরি গুড, এত স্মার্ট তুমি। এস দেখো, এস এরকম। আর যদি একটু নিচে নামানো হয় তাহলে হয়ে যাবে দন্তান্ন হুম, এটা হবে টি। টিটা কি করে আঁকছি? এইরকম করে। ওগুলো আঁকা বলে না, লেখা বলে। ইউ কেন? ইউ এর ছবি আঁকছি না এটা? হ্যাঁ ইউ এর যেমন চেহারা সেই চেহারাটাই তো আঁকছি, তার জন্য আঁকা বলি আমি। লেখাও বলে, আঁকাও বলে। ভি, আমি তো ইউটা এরকম করে লিখি, আর ভিটাতে এরকম করে এখানে একটু এই করে দিই। হ্যাঁ কিন্তু ইউর মতন লাগছে। লাগলে হবে না, এখানটা তো ভি। আমি হ্যাঁ, ABCD কিন্তু- আমি একবার এবিসিডি চটপট করে লিখে দিই, তুমি একবার লিখে নেবে তোমাদের 3টে দাগের খাতায়। এ হ্যাঁ বি এখানটায় মাঝখানের দাগ লিখতে হবে। সি ডি ই এফ জি এইচ আই জে কে কে এল এম এন এ ও ও পি পি কিউ কিউ আর এস এস টি টি ইউ ই ভি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড জি। কিন্তু এই ভিটা ইউর মতন দেখাচ্ছে। দেখাক না, ইউটা এরকমই ভি, জলের হাতের ভি ঠিক আছে। এরকম। তাহলে দেখো তো এখানে
প্লিজ ড্র এ পিকচার। ছবি একটা আঁকতে পারবে? কিসের ছবি আঁকতে পারবে? মাছের। আছে, হ্যাঁ। এই একটা চোখ, এই একটা চোখের পাতা করে দিলাম, এটা চোখও হয়ে যাবে। এটা আগে মাছ করবো না আগে চোখ করবো? মাছ ওরকমটা, হ্যাঁ, মাছের ছবি আঁকতে পারবো। হলো মাছ? হ্যাঁ। ঠিক, বাহ হয়ে গেল। বাহ, কি সুন্দর। মুখটা না করলে ভালো লাগছিল না, তাই না? হ্যাঁ। আচ্ছা, পাখির ছবি আঁকতে পারবে? ড্র দ্য পাখির পিকচার ছবি? অফ এ ফিশ। একটা ফ্লাওয়ারের ছবি, ফ্লাওয়ারের ছবি আঁকতে পারবে? আমি দেখো পদ্ম ফুলের ছবি এঁকে দিচ্ছি। হ্যাঁ, আঁকতে পারবো, কিন্তু আমি ওরকম করে গণেশ ঠাকুর আঁকতে পারবো সবার আগে যেইটা করলে আপনি। এইটা পদ্ম ফুল এঁকে দিলাম। আচ্ছা, এখানে বলেছে ফিশের ছবি আঁকতে, ফ্লাওয়ারের ছবি আঁকতে, বার্ডের ছবি আঁকতে। পাখির ছবি আঁকবো? হ্যাঁ। এই 7 লিখলাম, নিয়ে এই করে দিলাম, এখানে দুটো পা করে ডাল করে দিলাম, হ্যাঁ, টিয়া পাখির ঠোঁট করে দিলাম, হয়ে গেল পাখি। একটু ঠোঁটটা লালু হবে না? গাটা তাহলে সবুজ করতে হবে তো। ছেলেটা খুব বদ তো, আমাকে খুব খাটাচ্ছে। হয়েছে না টিয়া পাখির ঠোঁটটি লাল? হ্যাঁ, টিয়া পাখির ঠোঁটটা লাল। আমার টিয়া পাখিটা হয়নি ভালো? হ্যাঁ। কত নম্বর দিবে? টিয়ার পাখি 10-এর মধ্যে 10 পাবে। ওরে বাবা, এত ভালোবাসো? আচ্ছা দেখো, তারপরে বলেছে আই অ্যাম এ ফিশ, মানে আমি হচ্ছে একটা মাছ। তাহলে আমি কি করতে পারবো? আমি সাঁতার কাটতে পারবো। সুইম। সুইম মানে সাঁতার কাটা। সুইম মানে সাঁতার কাটা। আই এম এ বার্ড, আই ক্যান I can ফ্লাই। fly. ফ্লাই। আই এম এ ফ্লাওয়ার, আই ক্যান আই এম এ ফ্লাওয়ার, আই ক্যান স্মাইল। আমি ফুলটা মিষ্টি করে হাসে। ফুলটা কি করে বলো তো আমাদেরকে দেখলেই? এই একটা ফুলের ছবি আঁকছি দেখো, এস দিয়ে। তুমি এটা পারবে না মনে হয়। গোলাপ ফুল পারবে? হ্যাঁ, কি করে শিখলে? ওটা শিখেছি আগেকার থেকে। আমি তো শিখিয়েছিলাম একদিন, তুমি আমার কাছে শেখোনি? এই, কবে কবে? এই হলো না? হ্যাঁ, গোলাপ ফুলটা মনে হচ্ছে হাসছে, কি করছে? খাচ্ছি। হি 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 করে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো সায়ন, আর একটা বন্ধু আছে তাকে একবার নিই, আবার তোমাকে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ আরাধ্যা, হ্যাঁ, আচ্ছা, আই এম এ বার্ড, আই ক্যান। কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না তো। পাখি কি করে? আই এম এ বার্ড, আই ক্যান I can fly. ফ্লাই। আই এম এ ফ্লাওয়ার, আই ক্যান Smile. স্মাইল। তুমি একবার হাসো তো দেখি। কাতু কুতু কুতু কুতু। জোরে জোরে হাসো। অনেক রকমের হাসি হয়। কেমন হাসি হয় বলো তো? কে একজন এটা হচ্ছে অট্ট হাসি, আর কেউ আবার মুচকি হাসি, কেউ আবার মুখটা হাঁ করে থেকে যায়, এটা হচ্ছে ফাটা হাসি। অনেক রকমের হাসি হয়, ঠিক আছে? হ্যাঁ। তো তুমি কেমন হাসো? মুচকি হাসি? না ভাই, শব্দ হলো না যে তোমাকে হাসতে বললাম তখন। হুম, একজন আবার এমনি করে হাসে।
কেমন করে হাসে বলে দাও। তুমি হাসো নাকি মুখে হাত দিয়ে? না হুম, না আচ্ছা এবিসিডি লিখতে জানো তো 3টে দাগে? হ্যাঁ এই খাতাতে লিখে প্র্যাকটিস করবে বারবার, কিন্তু না হলে আবার পরে অসুবিধা হবে। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা এখানে দেখো সবচেয়ে ছোটটা এখানে লিখতে হবে আর সবচেয়ে বড়টা ঘরে লিখতে হবে। তো করো তো, এই ঘরটার মধ্যে এটা করা আছে, তাহলে পরেরটা কি হবে? 1 হবে এখানে 1। 1 আর এখানে 4 8 আমি একটু আগে বললাম 4 আর 8 এর মধ্যে পার্থক্য হয়ে যায়। 4 আর 8 একই রকম দেখতে, সেই জন্য 4 নয়, এটা 8। হ্যাঁ, এটা কি হবে দেখো তো পরেরটা, চটপট বলো। 2 2। আর এটা 7 গুড। এটা কি হবে? 3 এই 3 এখানে কি হবে? 8 8 গুড। এটা কি হবে? 1 1। এটা 5 5। এটা কি হবে? 3 3। গুড। এটা কি হবে? 9 গুড, ভেরি গুড। আচ্ছা এখানে দেখো তো সবচেয়ে বড় ও সবচেয়ে ছোটটি মাঝে কি কি আছে? সবচেয়ে ছোটটা আগে বাদ দিয়ে দাও, সবচেয়ে বড়টা বাদ দিয়ে দাও, যেগুলো আছে সেগুলো লেখো। 5 6 7 লিখে দিয়েছে। এবার দেখো এখানে সব থেকে ছোট 1টা কাটা, 1টা কাটা, আর সবচেয়ে বড় 8টা কাটা। তাহলে এবার পরপর লিখে দাও 3 3 4 5। তাহলে তারপরটা কত হবে বলো? 7 কাটা 7 কাটা 8 কাটা তারপরে 8 কাটা আর 2 কাটা। 8 আর 2 কাটা কেন? বড় সবচেয়ে বড়টা কাটা হবে, সবচেয়ে ছোটটা কাটা হবে। সবচেয়ে বড় 8 কাটা হয়ে গেল, সবচেয়ে ছোট 2 কাটা হয়ে গেল। তাহলে আর পড়ে থাকলো কি হবে? 4 আর 2 4 4 5 5 7। আচ্ছা এখানে এবার কোনটা কোনটা কাটবো? 4 আর 2 4 আর 8। এইটা 4 আর 8 এবার হবে এখানে কি? এখানে হবে 3 4 6। 4 6 লাগছে। আচ্ছা তারপর এটা দেখো তো সবচেয়ে ছোট কোনটা? 2। সবচেয়ে বড় কোনটা? 5। এবার বাকি যেগুলো থাকলো 3 4 5, লাস্টেরটা তোমাকে বলতেই হবে। 3 আর 3 কাটা 6 9 5 4 5 4 5 6। গুড। তো পড়া বুঝতে পারছো তো? হ্যাঁ ভালো লাগছে পড়তে? হ্যাঁ তুমি মাছ আঁকতে জানো? না কেন? একটু আগে যে আঁকা শেখালাম, চোখ কি করে আঁকে? চোখটার মতো ব্যাঁকা করে আঁকতে হবে। এরকম করে চোখ এঁকে দিলাম, ওপরটাকে করে দিলাম, পারি এইখানে এরকম করে দিলাম, এখানে এই চোখ পারো তো? এই তো হয়ে গেল। আর মাছের মুখটা এবার ঠিক করে দাও, একটু ছোট্ট করে মুখ করে দাও, তাহলে হয়ে গেল। এখানে কান কোটা করো, এবার পিঠের দাঁড়ি দিলে। এটা কান। আচ্ছা মাছের কটা পাখনা থাকে গুনেছো? হ্যাঁ কটা? 1 2 3 4 5 5টা। না, মাছের 7খানা পাখনা থাকে। দেখো একটা পিঠে থাকে, পিঠে একে বলা হয় পৃষ্ঠ, মানে পিঠকে বলা হয় পৃষ্ঠ পাখনা। একটা লেজ, লেজে থাকে পুচ্ছ পাখনা, 7টা থাকে। একটা এখানে, এখানেও এইখানে থাকে একটা, এই দুটো থাকে এখানে, আর দুটো এখানে, আর দুটো এই দুপাশে থাকে। তাহলে এই দুপাশে দুটো 4টে, আর নিচে দুটো, আর এই পেছনে দুটো 6টা, আর আগে ওই উপরে একটা, এই পাশে একটা, টোটাল 7টা। দেখে নেবে, মাছ কিনে আনলে বাবা
দেখে নেবে যে মাছে কটা পাখনা আছে, গুনে নেবে, তাহলেই তো হলো না? হ্যাঁ গুনে নেবে, নিয়ে আমাকে জানাবে। হ্যাঁ, প্রত্যেকটা মাছে 7টা করে পাখনা থাকে। তো এটা রং করতে হবে। মাছের রং কি হয় বাবু? মাছের রং সাদা ব্লু। ব্লু করে নেবে, হালকা করে, ঠিক আছে? হালকা ব্লু রং হয়, মাছের রংটা হালকা ব্লু কালার হয়। হালকা ব্লু করলেই ঠিক হবে। আর পেছনের এই লেজটা একটু কালো কালো ব্লু করতে হবে। সুন্দর করে এই পেস্টটা রং করে নেবে। হ্যাঁ, এটা হচ্ছে রুই মাছ। এটা হচ্ছে রুই মাছ। কি মাছ? রুই মাছ। রুই মাছ খাও না কাতলা মাছ খাও? কাতলা মাছও খাই, রুই মাছও খাই। এটা হচ্ছে শিঙি মাছ। কি মাছ? শিঙ্গি মাছ। এই যে শিং আছে দুটো এরকম, এই জন্য এদের নাম শিঙি। হ্যাঁ বোয়াল মাছও হয় এরকম। হ্যাঁ। এইটা কি বলতো? এই যে এটা, এই যে গোল 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 গোল, মেঘ। না না না, ধোঁয়া। এটা যখন আঁকবে তখন দেখবে এটা একটা রেলগাড়ি, ঝিক 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 করে যাচ্ছে, আর ওপর দিয়ে ধোঁয়া উঠছে। এই এই দাগগুলোকে যদি ঠিকঠাকভাবে মেলাতে পারো তাহলে দেখবে একটা সুন্দর গাড়ি হয়ে গেছে। তুমি রেলগাড়ি চেপেছো? হ্যাঁ কোথায় গেছো? আমি অনেকবার কোথা থেকে? আমি খড়গপুর থেকে তমলুক গেছি। তমলুক গেছো খড়গপুর থেকে? বাহ, প্রত্যেক শনিবার চাপি। ও বাবা, তাহলে তো তুমি আমার থেকেও বেশি রেলে চেপেছো। আমি তো মোটেই 3-4 বার চেপেছি। আমি তো প্রত্যেক শনিবার নাচ করতে যাই ওখানে, তাই তো চাপতে পারি। ওয়াও, তুমি কি গানে নাচ শিখেছো? ভারতনাট্যম। ভারতনাট্যম শিখছো? ওয়াও, একটা নাচের ভিডিও পাঠাবে, আমি দেখবো। হ্যাঁ, হ্যাঁ তুমি কটা নাচ তুলেছো? অনেকগুলো, ও 10টা। ওরে বাবা, তুমি আমাকে নাচ শেখাবে? জানি না। নাচ শেখাবে? হ্যাঁ ওয়াও, থ্যাংক ইউ। এই একটা রেলের ইঞ্জিন মনে হচ্ছে না এবার? হ্যাঁ। কি রঙের হয় বলো তো গাড়িটা? রেলগাড়ি কি রঙের হয়? ব্লু। ব্লু হয়, রেড হয়, ইয়েলো হয়। আমি রাজধানী ট্রেনে চেপেছি, রাজধানী ট্রেনের কালারটা রেড, পুরো লাল টকটক করছে। দারুণ লেগেছিল আমাকে। দিল্লি গেছিলাম ট্রেনে করে, খুব সুন্দর লাগছিল। হ্যাঁ অনেক পুরো লাল থাকে। অনেক ট্রেন লাল থাকে, অনেক ট্রেন আবার ইয়েলো থাকে, অনেক ট্রেন সবুজ থাকে। একটা ট্রেনে তো আবার পাহাড় আঁকা আছে। একটা ট্রেনে দেখলাম পুরো বাড়ি ঘরের ছবি আঁকা আছে, পাহাড় আঁকা আছে। দেখেছো? বন্দে ভারত। বন্দে ভারত আছে। একটা ট্রেন আবার পুরো সাদা। হ্যাঁ বন্দে ভারতই তো। তাহলে অনেকগুলো ট্রেন, অনেক রকমের ট্রেন হয়। এই ছবিটা রং করবে সুন্দর করে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তুমি কোনো ব্যায়াম করো? না কোনো ব্যায়াম করো না? না। 1 নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত, 2 নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত, এগুলো করো না সাবধানে দাঁড়িয়ে স্কুলে? আমাদের স্কুলে হয়। বলো। আমাদের স্কুলে হয়। হ্যাঁ, করো না ওগুলো, ওগুলোই তো ব্যায়াম। যেগুলো খালি হাতে করা যায় সেগুলো খালি হাতে ব্যায়াম। হ্যাঁ খালি হাতে ব্যায়ামগুলো। আমি একটা ব্যায়াম শেখাচ্ছি, দেখো, একটা তালি দেওয়া শেখাচ্ছি। তালে তালে 3 তালি শুরু করো। 1 2 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3। এটা হচ্ছে খালি হাতে তালি, তালে তালে তালি। কি বলা হয় এটাকে? 3 তালি বলা হয়। তালি মানে দেখো 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3 নিয়ে থামতে হবে। মানে 1 2 1 2 3 করে 3বার করে 9 বার তালি হবে। 1 2 1 2 3। এটা একবার হলো 1 2 1 2 3। দাদরা তাল। এটা দাদরা তাল। 1 2 1 2 3 1 2 1 2 3। তুমি একবার তালিটা দাও তো দেখি। 1 2 1
দুই, এক দুই তিন, এইরকম 1 2 এক দুই, এক দুই। ঠিক, এগুলো একটু প্র্যাকটিস করলেই তোমরা দারুণ পারবে, তোমরা তো বাচ্চা। আচ্ছা এখানে কি লেখা আছে দেখো তো। এখানে অ লেখা আছে। অ লিখতে পারো? হ্যাঁ, আচ্ছা বলো তো এটা কি, আমি দেখাচ্ছি, এটা কি বলো তো? এই 4টি দাগে অ হ্যাঁ, এ নয় ও, ওই ওই 4টি দাগে অ লিখতে হয়, তার মধ্যে ওপরের দাগটা হচ্ছে মাত্রা দেওয়ার। তা আমরা ওই কথাটা যদি এখানে লিখি তাহলে কিভাবে লিখবো? এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি করে ওই লিখবো? ওই লিখতে গেলে আমাদের এখান থেকে শুরু করতে হবে, নিয়ে এইভাবে গিয়ে এই করে এই এই যে মাত্রা, এই শুধু এই মাত্রাটা উপরে দাগে যেতে পারবে, বুঝতে পারলে? ওটা লিখবো আমরা শুধু নিচের এই মধ্যেরটাই। আচ্ছা ক আমরা লিখবো কি করে? এটা এরকম ভাবে এই করে আমরা ক লিখবো। এইখানে তাহলে আমরা ট লিখবো কি করে? ট লিখতে গেলে আমাদের এরকম করে এই ওপর দাগটা শুধু মাত্রার জন্য ব্যবহার করা হবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা দেখো এখানে জাইলোফোন কি জিনিস জানো? না, এরকম একটা কাঠের ওপরে, হ্যাঁ, অনেকগুলো জানি। কাঠ হ্যাঁ যখন জানি, ওটা টিং টং টিং টং করে বাজনা, একটা বিশেষ বাজনা। জানি আমি। গান শোনো? হ্যাঁ, আমার বাজাই আর আমার পুতুলকে গান শোনাই। তুমি গান বাজাতে পারো? না ও না, ওটা পারি শুধু। আচ্ছা আচ্ছা, তুমি আমাকেও একটা গান শোনাবে, হ্যাঁ, রেকর্ডিং করে পাঠাবে। তুমি তোমার পুতুলকে যে গানটা করো ওই গানটাই রেকর্ডিং করে পাঠাবে। ইয়ো সোপ মানে কি গো? ইয়ো সোপ জানি না। লাট্টুর দোকান, লাট্টুর দোকান। লাট্টু দোকান। দেখেছো? লাট্টু এরকম গোল জিনিস দড়ি দিয়ে সাই করে ঘোরায়। হ্যাঁ, ওটা খেলার জন্যে। ওটা খেলনার জন্য, ঠিক এরকম থাকে, একটা কাঁটা লাগানো থাকে আর এখানে সুতোটাকে প্যাঁচ দিতে হয়, তাই না? হ্যাঁ তুমি লাট্টু দেখেছো? হ্যাঁ। ঘোরাতে পারো? না, দেখেছি শুধু। বড় হলে পারবে। এই দোকানটায় কি বিক্রি হচ্ছে গো? কোন দোকানটা? এই দোকানটায় লুচি পরোটা। ঠিক বলেছো। আচ্ছা এইখানে দেখো তো, এই কাকুটা কি বিক্রি করছে? এই কাকুটা এই কাকুটা ললিপপ বিক্রি করছে। দিল্লিকার লাড্ডু কালারিং থাকে। আর এইটা এই কাকুটা বিক্রি করছে বেলুন। কি বিক্রি করছে? গ্যাস বেলুন। বেলুন বিক্রি করছে, বড় বড় বেলুন। আমার কাছে অনেকগুলো আছে, হ্যাপি বার্থডে সময় কিনেছি। এ দেখো এইখানে দেখো গ্যাসের সিলিন্ডার আছে, তার জন্য এটা গ্যাস বেলুন। পাশ দিয়ে ফিস ফিস করে এরকম হয়। এই লোকটা কি করছে দেখো তো, কি বাজাচ্ছে লোকটা? হারমোনিয়াম। 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 হ্যাঁ হ্যাঁ ঠিক। তুমি এরকম মেলা দেখতে গেছো? হ্যাঁ, আমাদের এখানে না হচ্ছে ঝাগড়া মেলা হয়, শ্রাবণী মেলা হয়, সব হয়। আচ্ছা তুমি কি কেনো মেলায়? মেলায় তোমার কি কিনতে ভালো লাগে? বেলুন কিনি, স্বর্ণ কিনি, ঘড়ি কিনি, জুতা কিনি, হেয়ারব্যান্ড কিনি, পুতুলও কিনি। হ্যাঁ। পুতুল কেনো? হ্যাঁ। বাহ। বেলুনও কিনি আর লুচিগুলো কিনি। আর খেলনা কেনো না? খেলনা বাটিগুলো যেগুলোতে করে রান্না বান্না করো, করে খাওয়াও, বাবা মাকে খাওয়াও। তুমি রান্না করে বাবাকে না মাকে খাওয়াও? আমি দুজনকেই খাওয়াই। ছাড়ো না। না, আমি দুজন। কি দিয়ে রান্না করো? পাতা দিয়ে? না, কি দিয়ে? আলু
আলু কুচি আলু ঝিঙে পোস্ত। ওরে বাবা, আলু ঝিঙে পোস্ত করতে পারো? কি সুইট। এইটা কি বলো তো, এইটা কি লেখা আছে দেখো তো? ঘড়ি। ঘড়ি ইংরেজিতে হচ্ছে ওয়াচ। ওয়াচ মানে হাত ঘড়ি। হাত ঘড়ি। হাত, কায়া কত হাত ঘড়ি ঘড়ি। হ্যাঁ তোমার হাত ঘড়ি আছে? হাত, হ্যাঁ আমার, না আমার হাত ঘড়ি নেই, কিন্তু আমার মা অর্ডার দিয়েছে আমার জন্য। ওয়াও, অনলাইনে? হুম। বাহ, তুমি তো দেখতেই জানো না, ঘড়ি দেখতে জানো? চশমাও কি অর্ডার দিয়েছে? না না, ঘড়ি দেখতে জানো? না। তাহলে কি কি হবে ঘড়িটা নিয়ে? ওগুলো হচ্ছে ঘড়ি দেখার জন্য। কটা বাজে দেখো এই ঘড়িটা কটা কাঁটা থাকে জানো? 12টা কাঁটা থাকে, 12টা ঘর থাকে। এটা হচ্ছে 12, এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, এবার এই কাঁটাটা, ছোট কাঁটাটা যে ঘরে থাকবে তটা বাজছে। কি বললাম? ছোট কাঁটাটা যে ঘরে থাকবে তটা বাজছে। তো এখানে দেখো তো, এই যে ঘড়িটা বইয়ে দেওয়া আছে, এটা কটা বাজছে মনে হচ্ছে? এইটা ছোট কাঁটা। টুকা। 11টা। ছোট কাঁটাটা 11টা। 11 ঘরে আছে বলে। হ্যাঁ, এইখানে দম দেওয়াটা থাকবে, ডান দিকে দম দেওয়ারটা থাকবে, তারপর দেখতে হবে। আস্তে আস্তে শিখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। এইটা কি বলো তো? ভ্রেবাল। ওয়াল। ওয়াল মানে দেওয়াল। ওয়াল মানে? এগুলো হচ্ছে ইট দিয়ে তৈরি। তোমাদের ইট দিয়ে তৈরি আছে দেওয়াল? হ্যাঁ, আমাদের ঘরটা পুরো অনেক বড়, অনেকগুলো ইট দিয়ে তৈরি। আমাদের শরীরটাও সেরকম ছোট ছোট ইট দিয়ে তৈরি। না, ভুল। ভুল না, ছোট ছোট ইটগুলোকে বলা হয় কোষ। কি বলা হয়? কোষ। একদম ছোট 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 করে ওইগুলোকে বলা হয় কোষ। এই ছোট ছোট কোষ দিয়ে তৈরি হয় আমাদের শরীর। যেমন ছোট ছোট একটা একটা ইট দিয়ে তৈরি হয় বাড়ি, সেরকম ছোট ছোট ইট দিয়ে তৈরি হয় আমাদের শরীর। ঠিক আছে, এটা ওয়েল। ওয়েল মানে হচ্ছে কুয়ো। উইন্ডো। উইন্ডো মানে জানালা। বানানগুলো মুখস্থ চাই। জাইলোফোন মানে এক প্রকারের বাদ্যযন্ত্র। হ্যাঁ। সিভিক্স মানে হচ্ছে জলজাহাজ। হলা জাহাজ। এটা কি বলতো? এক্সমাস ট্রি। খ্রিসমাস ট্রি। খ্রিসমাস ট্রি। এটা যিশু খ্রিস্টের জন্মদিনে আমরা প্রায় সবাই ছবি আঁকি, না হলে বানাই। এটা কি বলতো? হাতের ছবি তুলে নিয়েছি। হাতে যদি কিছু হয়ে যায় হাতটার, তাহলে আমরা তুলি এক্স রে। এক্স রে। এক্স রে মানে এরকম ভাবে হাতটা বসিয়ে একটা ছবি তুলে নেবে, কোন হাতটা ভেঙেছে আমরা দেখতে পাবো। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি। বলছি স্যার, আপনার ওই ইয়েগুলো দেখা যায় না, মানে কবে কবে ক্লাস হবে, ওটা কিভাবে দেখতে পাবো যদি একটু বলে দেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ওটা দিয়ে দিচ্ছি, একটা শিডিউলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাচ্চাদের হবে এদের ওই 8টা থেকে হবে আপনার সোম বুধ শুক্র 3 দিন। আচ্ছা আচ্ছা, সম্ভব। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে আরাধ্যা, গুড নাইট। বাই বাই। বাই বাই। হ্যাঁ সায়ন, সায়ন, হ্যালো সায়ন। স্যার আগে গুড নাইট, বাই বাই। গুড নাইট, বাই বাই। পড়াগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ কোনো অসুবিধা নেই? স্যার ঠিক আছে। পরের দিন ধরবো? ঠিক আছে। গুড নাইট, বাই বাই। গুড নাইট, বাই বাই। ওং শান্তি, ওং শান্তি। কি ওং শান্তি, ওং শান্তি বললে না? বুক ব্যথা হয়ে গিয়েছে। কেন?
কেন বুক ব্যথা কেন হলো? আপনি শুনে আমাকে 2 পেজ পড়িয়েছেন। হ্যাঁ, হ্যাঁ 2 পেজ পড়িয়েছি, অনেক পেজ পড়ালাম, 2 পেজ। আমি তোমার উপর রাগ করলাম। আর আরাধ্যাকে 6 পেজ পড়িয়েছো। এইরকম করতে হয় না। ঠিক আছে, বাই বাই। গুড নাইট।